চারিদিকে কত কিছু ঘটছে ঘটছে ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে ঘটছে ঘটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীতি চিত জনে, শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আলো, স্বচ্ছ আয়ু, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ। অগ্নিবীণার আয়োজনে মৌলালী যুবকেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন আকাশ দত্ত, অরিজিৎ চক্রবর্তী, আত্মদ্যুতি দাশগুপ্ত, নবনীতা দে সরকার, শঙ্খ শুভ্র সরকার। আয়ুষ্মতি আয়ুষ্মতি আধারো ঘিরে আশারো আলো, আধারো ঘিরে আশারো আলো, আলোক তোমার গৃহের জ্যোতি প্রথম প্রদীপ, জানো 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 প্রথম প্রদীপ জানো।
কান্তারের মাঠে মধুরে একা বসে থাকি। শুধু চোখে দেখা সই আমি কাঙাল বলে কাঙালি করো আমার শুধু চোখে দেখা সই আমি কাঙাল বলে কাঙালি করো শুধু চোখে দেখা সই। তোমার কাছে এই যে নীতি আসি তোমার কাছে এই যে নীতি আসি এই যে রইতে ভালোবাসি তোমার কাছে আসিনি এই যে রইতে ভালোবাসি চাইলে কিছুই চাইতে চাওয়াবো চাইলে কিছুই চাইতে চাওয়াবো সংস্থার পক্ষে রবীন মুখোপাধ্যায় জানালেন, 1972 বাংলাদেশ যাওয়ার আগে সেইখানেই অগ্নিবীণা স্থাপিত হয়েছিল 1967 সনে এবং করেছিলেন কারা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শৈলেজানন্দ মুখোপাধ্যায়, ওনার সব বন্ধুরা এবং বিবেকানন্দ মুখোপাধ্যায়, ডক্টর রমা চৌধুরী প্রমুখ ব্যক্তিরা। তখন কবি কিন্তু অসুস্থ। কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ তার দুই পুত্র অগ্নিবীণার সম্পাদক হিসেবে প্রতিষ্ঠানটি 1967 তৈরি হয় এবং 1968 এতে সরকারি রেজিস্ট্রিকৃত হয়। তখন থেকে কিন্তু এখনই চলছে অগ্নিবীণা। দুই বাড়ি, যে দু বাড়িতে নজরুল ছিলেন, একটি হচ্ছে পাইকপাড়ার বাড়ি আর একটা হচ্ছে খ্রিস্টোফার রোডের বাড়ি। আমরা প্রথম বাড়ি থেকে আমরা ট্যাবলো করে মানে কবির গান কবিতা করতে করতে এবং আমরা এই বাড়িতে পৌঁছে যাই খ্রিস্টোফার রোডের বাড়িতে এবং দুটি বাড়িতেই আমরা ফলক লাগিয়েছি। শুধু দুটি বাড়ি নয়, আমরা কলকাতাতে যেখানে কবি বিভিন্ন সময় ছিলেন এবং আমরা এখনও লাগিয়েছি 4টি জায়গায়, যেখানে দুটি, তারপর আমরা গ্রেস কটেজ কৃষ্ণনগর ছাড়াও আরও কলকাতার হাজি লেনে একটি বাড়িতে আরও চেষ্টা করছি যাতে আরও জায়গাতে যেখানে কবি ছিলেন সময়কাল উল্লেখ করে আমরা ফলক, পার্মানেন্ট ফলক স্থাপন করছি। ক্যামেরা চলছে। ক্লোরোফিল নামটি যেমন জীবনের, প্রকৃতির ও নবজাগরণের প্রতীক, তেমনি
এই প্রদর্শনীতে প্রতিটি শিল্পকর্মে ধরা পড়েছে রঙের উজ্জ্বলতা, গঠনশৈলীর অভিনবত্ব এবং চিন্তার সাহসী পরীক্ষা। চিত্রগুলো মুগ্ধ করে তাদের আবেগ ও গভীরতায়, আর ভাস্কর্যগুলো দাঁড়িয়ে থাকে আধুনিক নান্দনিকতার এক নিটোল প্রতিমূর্তি হয়ে। সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টসে ক্লোরোফিলের আয়োজনে এই চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীতে শিল্পীরা তুলে ধরেছেন তাঁদের সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির অপূর্ব প্রকাশ। অ্যাক্রিলিকে আঁকা চিত্রকর্ম এবং ফাইবার ও ধাতব উপাদানে নির্মিত ভাস্কর্যগুলো দর্শকদের কাছে মেলে ধরেছে এক চমৎকার শৈল্পিক অভিজ্ঞতা। প্রদর্শনী সম্পর্কে শিল্পীদের পক্ষ থেকে সঞ্জয় বেরা জানালেন, এই ক্লোরোফিল গ্রুপ 2014 সালে আমরা প্রথম এই গ্রুপের প্রতিষ্ঠা করেছি। আজ 9 করে এই গ্রুপের প্রতিষ্ঠানের আমাদের বয়স হলো 12 বছর, 2025 সাল পর্যন্ত। প্রথমে আমরা খুব ছোট একটা গ্রুপ বানিয়েছিলাম, 4জন কি 5 জনের মধ্যে। আস্তে আস্তে গ্রুপ যত দিন যাচ্ছে তত গ্রুপের শিল্পী আয়ত্ত বেড়ে যাচ্ছে এবং বাড়িয়েছি। কাজের ধারা কিন্তু আগের তুলনায় আমরা অনেকটাই সেদিক থেকে অনেকটা উন্নত করেছি এবং আশা করি আরও যত দিন যাবে, যত বছর আমরা অতিক্রম করব, কাজের মানও আমরা আগের চেয়ে আরও উন্নত করব, সেটা আমরা বদ্ধপরিকর।